ভজাদা আর এক প্লেট দাও। ও এবার একটা বিরিয়ানি হাউস খোলো। তোমার বিরিয়ানি না অমৃত অমৃত। আমাকে দাও তো আরেকটা প্লেট। আরে আরে কি করছোটা কি? থামো থামো, তোমার হাতে রান্না তো খাওয়াই যায় না গো। নিজে কি কানের মাথাটাও খেয়েছো? রায়তা চাইছি, রায়তা রায়তা দাও। উফ ভজাদা, তোমার বিরিয়ানি দিনকে দিন ভেজালে ভরেছে, জঘন্য খেতে হচ্ছে। এরকম করলে কিন্তু আমরা আশাই বন্ধ করে দেব। নিহাত কাছে পিঠে দোকান নেই তাই। ও ও তাই তো। বলি এরকম করলে আর কতদিন চলবে? আমি তো চেষ্টা করছি। তোমার চেষ্টার জন্য আমি আর ছেলেটা না খেয়ে মরি। জঘন্য বিরিয়ানি রেঁধে ভাবো বিক্রি হবে? খাবে লোকজন? নিজে খেতে পারো নিজের রাঁধা বিরিয়ানি? আমি রান্না না করলে কে করবে? আর বন্ধ করে দিলে যে আমার স্বপ্ন একটা 5 স্টার রেস্তোরাঁ খোলার, তা তো কোনো দিন পূর্ণ হবে না। দেখবে দেখবে একদিন ঠিক আমার রেস্তোরাঁয় লাইন পড়বে। যদি পুরুষ মানুষ হও, যেদিন লাইন পড়বে সেদিন ঘরে ফিরে আমার মুখ দেখবে, তার আগে নয়। কি তুমি এত বড় কথা বলতে পারলে? বেশ বেশ, তাই হবে। আজ রাতটা এখানেই কাটাতে হবে। ও কে? ইস, তোর বিরিয়ানি থেকে বিরিয়ানি ছাড়া আর সব কিছুর গন্ধ বেরোচ্ছে। কে কে আপনি? আর আমার বিরিয়ানি নিয়ে কথা বলছেন? মানে মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি অতটা ভালো পারি না, কিন্তু আমার রেস্তোরাঁ খোলার যে আজীবনের স্বপ্ন। ওরে বাবা রে, আমি মরছি আমার দুঃখে, আর এ বেটা আমায় দেখে ভয় পাচ্ছে। বলি মানুষ হয়ে আর কতদিন ভূতের ভয় পাবি রে বেটা? চিন্তা নেই, আমি আর তোকে কিচ্ছু করবো না। কি হয়েছে বলো তো আগে শুনি। আগে বলছিলাম কি যে আপনাকে একটু নিরামিষের ওপর নানা রকম রেঁধে খাওয়াই। আসলে অনেকদিন রান্না করিনি তো, বড্ড মন চাইছে। না ভালো জিনিস করে খাওয়াবো। এই যেমন ধরুন গরম গরম ভেঙের কচুরি, কুমড়োর কোপ্তা, এঁচড়ের কালিয়া। ক্ষীর দেব, ক্ষীর করে দেব। ভূত হয়ে আগুনে জাল দিয়ে রান্না করবি? দমে সইবে না। যা যা এখান থেকে যা। এই যে শুনুন, ভালো কিছু মোগলাই ঘরানার খাবেন নাকি? একদম চেটে পুটে খেতে হবে। এই যেমন ধরুন এমন কিছু পদ বানাবো: মুরগ মশাল্লাম, হান্ডি বিরিয়ানি, মাটন মোগলাই। আরে বাবা, আমি যে হাসি থামাতেই পারছি না গো। কি গো, এত হাসি কিসের গো মামদু দাদা? তোমাদের শাকচুন্নি নাকি তেল জল দিয়ে রান্না করে খাওয়াবে। এসব শুনেও হাসি পাবে না বলো? এই আবার কেমন ধারে কথা গো? শাকচুন্নি ভূত হয়ে রান্না করবে? ছি। এইটাই তো আজকে লাঞ্চ। কাঁচা ছাড়া জিভে আর
খিচুড়ির টেস্ট লাগে না বুঝলে, রক্তের স্বাদ ভূতেদের যৌবন ফিরিয়ে দেয়। কি পেতনি, তাই না? আপনিও না ধ্যান কি যেন। হ্যাঁ, তোমার দুঃখটা বুঝলাম। দুঃখ কি আর বুঝলি আমার, হোম সায়েন্স নিয়ে পড়লাম, এত রান্না শিখলাম, মারা না গেলে আজকে ইন্ডিয়ার বুকে বড় শেফ হতাম। হ্যাঁ, আমারও যে ইচ্ছে একটা 5 স্টার রেস্তোরাঁ খোলার, যেটা পুরো ইন্ডিয়ার লোক চিনবে। রেস্তোরাঁর জন্য দরকার ভালো শেফ। আমার তো অত সামর্থ্য নেই, তাই ভেবেছিলাম নিজেই রান্না করে চালাবো, কিন্তু তা মনে হয় আর হবে না। আমার এই এক ফালি দোকানটাতেও তালা পড়লো বলে। দুজনের স্বপ্ন সত্যি করতে গেলে দরকার তোর আমার পাশে দাঁড়ানোর, আর আমার তোর পাশে দাঁড়ানোর। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? মেলা না বকে, এগুলো কিনে নিয়ে আয় দেখি দোকান থেকে। কতদিন পর রান্না করব। এই যে শুনছেন, আজ বিরিয়ানিটা খেয়ে দেখুন, খারাপ লাগলে টাকাই দিতে হবে না। আরে এ তো অমৃত বানিয়েছো গো ভজাদা। আই দাও দাও দাও, এই বাড়ির জন্য 4টে প্লেট প্যাক করে দাও দেখি আমায়। ওদিকে 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 4টে দে। আরে ওখানে পার্সেল 2টো হবে। এই 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 প্যাকেটে 2টো স্পেশাল যাবে। আরে ওদিকে ওদিকে ওই দেখ দেখ দেখ। আরে আরে ও পাশটা। ওর বিরিয়ানির গাড়িটা তো এখানেই দাঁড়াতো, সাথে ওর ওই এক ফালি রান্নাঘর, সেটাও তো দেখতে পাচ্ছি না। ও কি তবে অন্য কোথাও? আচ্ছা, ভজার বিরিয়ানির সেই ভজা কি আর এখানে বসে না ওর বিরিয়ানির গাড়ি নিয়ে? আরে দাঁড়ান 1 মিনিট। হে কি, তুমি এই হোটেলে কাজ নিলে শেষে? হ্যাঁ, নিজের রেস্তোরাঁ খোলার স্বপ্ন চুকে গেছে তাহলে। তা গেছে, কারণ নিজেই একটা 5 স্টার রেস্তোরাঁ খুলে ফেলেছি। মানে যত খুশি খাও, এটা তোমার? আগে হ্যাঁ, আমি দেখছিলাম কবে তুমি নিজে থেকে এসে খোঁজ নাও আমার। আমার ভুল হয়ে গিয়েছিল গো, সেদিন ওরকম ভাবে তোমাকে বের করে দেওয়া একদম ঠিক হয়নি গো।
একদমই ঠিক করেছিলে। তুমি যদি সেদিন বের না করে দিতে তাহলে আজ এই রেস্তোরাঁ খুলতেই পারতাম না। কিন্তু তুমি তো রান্নাই করতে পারতে না, এত ভালো ভালো রেসিপি সব বানাচ্ছ কি করে? শেফেরা কি তাদের সিক্রেট রেসিপি কখনো জানায়? খাবার খাও, তার পিছনের গল্প নাইবা জানলে। এই যে দাও দেখি তোমার স্পেশাল বিরিয়ানি, আজ একজন স্পেশাল মানুষ খাবে। হ্যাঁ, মোটেই 5 তারা নয়, আমার তরফ থেকে তোমাকে একটা আস্ত কালপুরুষ দেব। একটা মাত্র ছাগল ছিল আমাদের। হায় হায় রে, তাও নিয়ে গেল। পালাও পালাও। আপনি গ্রামের প্রধান, গ্রাম পঞ্চায়েত, আপনি কিছু একটা করুন। সত্যি তো, এভাবে যদি গ্রামের গরু ছাগল নিয়ে চলে যায় তাহলে আমাদের মতো গৃহস্থের চলে কি করে? মাঠে কাজ করতে এখন ভয় লাগে। সেই তো, এখন গরু ছাগল নিচ্ছে, এরপর কোন দিন দেখবো আমাদেরও নিয়ে যাবে। চিন্তার কথা। আমি বন দপ্তরকে খবর দিচ্ছি, দেখি তারা কি করেন। শুনলাম একটা চিতার জন্য নাকি আপলোক বহুত চিন্তা করছেন। হ্যাঁ, সে তো আমাদের গরু ছাগল সব নিয়ে যাচ্ছে, कोई बात नहीं, आज हम ही जंगल में घुसेंगे। আপনি একা যাবেন? মানে সেটা কি ঠিক হবে? মানে একা? एक चिता के लिए हम ही काफी আছে, चलते हैं। আরে আরে, সবাই এদিকে এসো, এদিকে এসো। আরে দেখো, গার্ড এখানে পড়ে আছে, এসো এসো এসো। ताज्जुब की बात, ও চিতা আমায় বাগে পেল, फिर भी খেলো না। এ চিতা তার মানে মানুষ লিবে না, তাই তো আজ পর্যন্ত একটা মানুষও মারেনি, শুধুই পশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাকর বন দপ্তর মে আজই সব রিপোর্ট করবে। চলতে হ্যায়। চলুন এবার ফিরে যাই। আরে আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখনো তোদের খিদে পেল না? কি কাণ্ড! খেলতে পেলে আর কিচ্ছু চাই না, তাই না? আরে বাবারে, খুব দাঁতে জোর হয়েছে দেখছি। না,
আর দুষ্টুমি না, এবারে খেয়ে দিয়ে ঘুমোতে হবে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে তোমাদের। কাল আমার গোয়ালের কাছে দেখেছি সেই চিতাবাঘটাকে, কিন্তু কিছু নিতে পারিনি। কাল মাঠ দিয়ে যখন ফিরছিলাম তখন দেখি মাঠের পাশে বসে সেই চিতা আমার দিকে গনগনে চোখে দেখছে। ভয়ে দৌড় মেরেছি। হুমা, তারপর তাকিয়ে দেখি নেই। সেদিন সে বাঘের গন্ধ পেয়েছে, খচমচ আওয়াজ শুনে সে দৌড় মেরেছে। আগের চিতাটার মতোই একে খানিকটা দেখতে। আবার বন দপ্তরে খবর দিতে হবে। হয়তো আগেরটার দোসর সুযোগ পাচ্ছে না বলে ছাগল গরু মানুষ এসব মারছে না, কিন্তু মারতে কতদিন? না না, বাঘটা আমার ঘরেও ঢুকেছিল রাতে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি। বুঝেছি। দেখি বন দপ্তর কি বলে। এটা আবার কোন বাঘ? নানা জায়গায় দেখা দিচ্ছে। বেশ, এটাকে মনে হচ্ছে টোপ দিতে হবে। বেশ তো, আমি না হয় একটি ছাগল দেব। মাচা বানানো থাকবে, তার তলায় ছাগলও রাখা থাকবে। ঠিক আছে, তাহলে আজ রাতেই ব্যবস্থা করে রাখুন, আমি সময় মতো পৌঁছে যাব। একটা ব্যাপার কিন্তু আমার বড় আশ্চর্য লাগছে। কোন ব্যাপারটা বলুন তো? এতবার এত জায়গায় বাঘটাকে এত লোক দেখলো, কিন্তু সে কাউকে আক্রমণ করেনি। আসলে কি জানেন, পশু প্রাণীর সঙ্গে মানুষের এইটাই হচ্ছে আসল তফাৎ। মানুষ আক্রমণ করবে না করবে না সেটা নির্ভর করে থাকে মানুষের ক্ষমতার উপর। ক্ষমতা থাকলেই মানুষ আক্রমণ করে, কিন্তু পশু পাখি আক্রমণ করে বিপন্ন হলে কিংবা ওই খিদে টিদে পেলে। মানে বলতে চাইছেন বাঘ ভোটে লড়ে না, মানুষ ভোটে লড়ে? আপনাদের মধ্যে যে থাকবেন উঠে আসুন। যা, এ তো সবাই চলে গেল। আজব তো। না মশাই, সবাই ভেগে যায়নি। নিন নিন, একটু হাতটা ধরুন, আমি উঠি। আপনার কথাগুলো আমি বিচার করে দেখছিলাম। কোন কথাগুলো? মানুষ ক্ষমতার দম্ভে আক্রমণ করে, কিন্তু পশু করে প্রয়োজনে। আমি শিকারী, শিকার করতে এসেই এই সত্যটা জানতে পেরেছি। খুন করতে এসে ওদের ভালোবাসতে শিখে গিয়েছি। কে জানে কখন আসবে, কে জানে এখন কোথায় আছে। বাঁচাও! আরে এ তো সেই চিতাটাই মনে হচ্ছে, কিন্তু সে তো মরে গিয়েছিল, অথচ একই রকম দেখতে। একই চিতা? অসম্ভব, তার চামড়া এখনো আমার ঘরে শুকোচ্ছে। কি ব্যাপার? এ তো ছাগল যে কে সেই আছে, তবে অত গুলির শব্দ। আমরা তো ভাবলাম বাঘ ফিনিশ। আরে ওদিকে তো এক কাণ্ড। রমার বাড়িতে রমাকে বাঘে ধরেছিল, বাইরে যাবে বলে যেই বেরিয়েছে অমনি ধরেছে। কিন্তু কি আশ্চর্য, শুধু হাঁ করেছিল কিন্তু কামড়ায়নি কো। আমাদেরকেও তাই করেছে। মানে কি এসবের? মানেটা মনে হয় আমি বুঝতে পেরেছি। আর চিন্তা নেই, এই বাঘ আর আসবে না। আজ থেকে আর শিকার নয়।
এই বন দপ্তরে চাকরিও আমি ছাড়লাম। জন্তুরও মাতৃত্ব আছে। মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে, শুধু মানুষ হয়ে আমরাই বুঝতে পারি না।